2016 সালে একটা মুভি রিলিজ হয়েছিল সানাম তেরি কাসাম, যেটা তখন মোটামুটি তেমনভাবে কামায়নি, কারণ আপনার মতো কিছু মানুষেরা দেখতে যায়নি, তাই কামাতে পারেনি, ফ্লপ হয়ে গেছে অটোমেটিক্যালি। তো আমাদের হিউম্যান নেচার রয়েছে, কেউ যদি কোনো বাজে রিভিউ দিচ্ছে কোনো ফেমাস ক্রিটিক্সরা বা মুভিটার হয়তো যারা ক্যারেক্টার্স রয়েছে, নায়ক নায়িকা যাদের বলা হয়, তারা হয়তো অত ফেমাস নয়, আমরা ওটাকে অতটা দেখি না, গুরুত্ব দিই না, মানে আমাদের কাছে স্টোরিটা মেন নয়, আমাদের নায়ক নায়িকার মুখটাই মেন হয়ে যায় তখন। তো 2025-এ সেটাই রিলিজ হলো, তখন দেখি যারা হয়তো 2016-তে এটাকে ফ্লপ বানানোতেই সাহায্য করেছিল, তারাই একেবারে ছুটতে ছুটতে মুভি দেখতে চলে গেছে, একেবারে কান্নায় জোয়ারে একেবারে ভরিয়ে দিচ্ছে গঙ্গা নদীতে। ঠিক আছে, তো আমার একটাই বক্তব্য, আমার মতো মানুষও কিন্তু এই পৃথিবীতে রয়েছে, অনেকেই রয়েছে, অ্যাগ্রি করবে তোমরা। আমরা কিন্তু এই মুভিটাকে টিল নাও 2016 সাল থেকে এখনও প্রায় 100-200 বার দেখে ফেলেছি, দেখে একেবারে কান্নার মানে বন্যা ভাসিয়ে দিয়েছি, মানে জাস্ট অসাম লেগেছে আমাদের, এবং এখনও লাগবে, ভবিষ্যতে হয়তো সারা জীবন আমরা এই মুভিটাকে দেখে যাব। তো যারা এটাকে ফ্লপ বানাতে সাহায্য করে হঠাৎ করে আবার আবির্ভূত হয়ে একেবারে কান্নায় ভেঙে পড়ছেন, তাদের জন্য আমি একেবারে সহৃদয়ভাবে বলতে চাই, প্লিজ কোনো মুভির স্টোরিটা পুরোপুরি দেখুন, নিজেরা ডিসাইড করুন এটা ফ্লপ কিনা, সবার রিভিউ দেখে এটাকে ফ্লপ বানানোর প্রয়োজন নেই। ওকে।